আপনারা কি জানেন ভারত আর ইংল্যান্ডের মধ্যে লর্ডসের মাঠে যে খেলাটা হচ্ছে সেই মাঠটা সোজা নয়, সেই মাঠটা হচ্ছে টেড়া। আপনারা হয়তো ভাবতে পারেন কি টেড়া আবার মাঠ হয় নাকি, কিন্তু হ্যাঁ টেড়া মাঠ আছে। লর্ডসের মাঠটা সোজা নয়, এভাবে যে সোজা থাকে না, বেশিরভাগ মাঠ একদম বরাবর থাকে, লর্ডসের মাঠ কিন্তু সেরকম বরাবর নয়, একদম এইভাবে ঢাল হয়ে চলে যায় এবং তাই জন্যই লর্ডসের মাঠটাকে ঐতিহাসিক বলা হয়। বিশ্বের এটাই 1 নম্বর মাঠ, এরকম মাঠ কোনো দেশে নেই বিশ্বর মধ্যে, তাই জন্য এই মাঠটাকে ঐতিহাসিক মাঠ বলা হয়। এবং এখানে যখন ম্যাচ হয় তখন সেই ম্যাচটাকে নিয়ে অনেক আহুতি থাকে, ক্রিকেটের মহলই আলাদা মনে হয় দেখে, এবং তাই জন্যই দুর্দান্ত মনে হয় ক্রিকেট দেখতেও, এবং যারা দেখতে আসে তাদেরকেও ভালো লাগে। এবং এই মাঠে খেলার সবারই একটা স্বপ্ন থাকে, এবং ভারতের অনেক প্লেয়ার এই মাঠে কোনোদিনও খেলেনি। যে টেস্ট ম্যাচটা চলছে সেই টেস্ট ম্যাচটাতে ভারতের অনেক প্লেয়ার আছে যারা প্রথমবার এখানে ক্রিকেট খেলছে, এবং যারা এই মাঠটাতে 5 উইকেট নেয় বা 100 করে তাদের নাম একটা অনার্স বোর্ড আছে লর্ডসের ভিতরে, সেখানে কিন্তু তাদের নাম লেখা হয়। তোমরা হয়তো কালকে দেখেছিলে, নামগুলো দেখাচ্ছিল। কেএল রাহুল সেঞ্চুরি করেছে এই মাঠে আগে, এবার নয়, আগেবার সেঞ্চুরি করেছিল। এবং জাসপ্রীত বুমরা কালকে 5 উইকেট নিয়েছে, তো জাসপ্রীত বুমরার নামটাও কিন্তু অনার্স বোর্ডে বসা হবে ভাই। তো দুর্দান্ত একটা মাঠ, বিশ্বের এটাই 1 নম্বর মাঠ যে এভাবে ঢাল আছে। ঢালটা তোমরা বুঝতে পারবে যখন খেলা চলবে, যখন একটা বোলার বল করবে, যখন একটা ব্যাটসম্যান ব্যাট করবে, তখন তোমরা নিজেই বুঝতে পারবে কি মনে হবে কি পিচটা মনে হচ্ছে এভাবে চলে যাচ্ছে টেড়া হয়ে, ঠিক আছে। যখন পরের ওভারটা তোমরা যখন দেখবে তখন মনে হবে কি পিচটা আমার দিকে চলে আসছে ঢাল হয়ে। তো তোমরা নিজে এই জিনিসটা খেয়াল করতে পারবে, যখন খেলাটা চলবে তোমরা অবশ্যই ধ্যান দিয়ে দেখবে, তোমরা নিজেই বুঝতে পারবে কি পিচটা ঢাল আছে কি নেই। তো লর্ডসের এটাই 1 নম্বর মাঠ বিশ্বের মধ্যে কি বরাবর নেই, মাঠটা একটু ঢাল আছে, এইভাবে নিচের দিকে চলে যায়, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা অবশ্যই আজকে লক্ষ্য করো যখন খেলাটা শুরু হবে তখন। তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং তারাও যেন জানতে পারে কি লর্ডসের একমাত্র মাঠ যে ঐতিহাসিক মাঠ, এই মাঠটা সোজা নয়, এই মাঠটা হচ্ছে টেড়া।